নাইলে আমার নিজে বিশ্বাস করতাম না। এবং গ্রাম অঞ্চলে যে খেলাপ্রেমী এত মানুষ, আমি দেখে খুব ধন্য হলাম যে এরা নবান্ন ক্লাব যে ছেলেরা বা মেম্বাররা, সেক্রেটারি প্রেসিডেন্টরা যে এইভাবে খেলার জগতের সঙ্গে যুক্ত। আমি এসে খুব গর্ববোধ করছি। আমি চাইবো যে এইভাবে খেলাটা চালিয়ে যাবে। এইভাবে যদি চালায় খেলা, গ্রামের ছেলেমেয়েরা আসবার চেষ্টা করবে বা খেলতেও চেষ্টা করবে। যদি ভালো প্লেয়ার ওঠে ক্রিকেটে বা ফুটবলে যদি হয়, তাহলে আমার ছেলে তন্ময় চৌধুরী ক্রিকেট সেক্রেটারি এখন বর্তমানে। আমিও মোহামেডান ক্লাবেও আছি, ইস্টবেঙ্গল ক্লাবে আছি, মোহনবাগান ক্লাবে, সব ক্লাবের সঙ্গেই যুক্ত। আমার ফ্যামিলি ফুল খেলাধুলা নিয়েই থাকি। যদি এই ক্লাব যদি এইভাবে চালিয়ে যায়, ক্লাবের সঙ্গে সবসময় থাকবো। ক্লাবে যা কিছু দরকার বা কোনো অসুবিধা হয়, আমি সেখানে ওদের সঙ্গে থাকবো, সহযোগিতা করে যাবো। নমস্কার। আমাদের এটা 22তম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এর আগে 21টা বছর আমরা পেরিয়ে এসেছি সাকসেসফুলি। আজকে তার 22তম, এবং এই খেলা আমরা 21শে ডিসেম্বর শুরু করেছিলাম 8টা টিম নিয়ে। আজকে তার অন্তিম লগ্ন, আজকে ফাইনালের একটা ইনিংস হয়ে গেছে। আমরা ইনিংস ব্রেকের মধ্যখানে আছি এবং এরপরে সেকেন্ড ইনিংসের খেলা বাকি আছে। সেই জন্যই আমাদের এই উপস্থাপনা। আজকের দিনে ফিজিক্যাল স্পোর্টসে বাচ্চাদের টানা খুব মুশকিল, বাচ্চারা অ্যাট্রাকটিভ হচ্ছে না। তো আমাদের ধারণা ছিল যদি আমরা ফিজিক্যাল স্পোর্টসকে ঠিক করে উপস্থাপনা করতে পারি মানুষের সামনে, লোকে আসবে, বাচ্চারা অনুপ্রাণিত হবে। দেখুন আমাদের আজকের দিনে এই শান্তানবরুণ ৫০ স্কুল গ্রাউন্ডে কত ক্রাউড এসছে, এবং এটা প্রমাণ করে যে ফিজিক্যাল স্পোর্টসের যদি ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, যদি ঠিক করে প্রেজেন্ট করা যায়, মানুষ এখনও পর্যন্ত সেই খেলা দেখতে ভালোবাসে। এবং এটা সোসাইটিতে একটা মেসেজ যায় যে বাচ্চারা যারা আজকে পাবজির মধ্যে ঢুকে যাচ্ছে, তাদেরকে বেরোনোর জন্য ফিজিক্যাল স্পোর্টসই একমাত্র উপায়। আজকে মাঠে আছে সাঁতরাগাছির টিম আছে এবং বাগনান সানফ্লাওয়ার আছে। প্রাইজ হিসেবে আমাদের প্রত্যেক বছর যেমন থাকে, একটা ক্রাশ প্রাইজ আছে 50,000 উইনিং প্রাইজের জন্য এবং 30,000 আছে রানার্স আপের জন্য। এছাড়াও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার, যেমন ম্যান অফ দ্য সিরিজ, প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট ব্যাটার, বেস্ট ক্যাচ, বেস্ট ফিল্ডার এবং বেস্ট বোলার। আমাদের ইচ্ছা আছে এই খেলা যেন 22 থেকে 50 অবধি যায়। তার জন্য যা করতে আমরা করব। আমরা লাস্ট টাইম 2 বছর আগে যখন 21তম করেছিলাম, তখন আমরা বলেছিলাম আমরা আশা করব এই মাঠে যেন একটা ক্রিকেট একাডেমি হয়। ফর্চুনেটলি দেখুন ডান দিকের কোণে একটা ক্রিকেট একাডেমি হয়েছে, যদিও আমরা করিনি, কিন্তু এখানকার লোকেরাই নিজেরা উদ্যোগ নিয়ে করেছে। তো এই সাধুবাদ আজ বলি লাস্ট 22 বছর ধরে, এবং আশা করব আগামী 50 বছর ধরে এই টুর্নামেন্টকে আমরা সাকসেসের সঙ্গে চালিয়ে নিয়ে যেতে পারবো। 8টা টিম অংশগ্রহণ করেছিল, তার মধ্যে থেকে এক দিনে আমরা দুটো করে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল কমপ্লিট করে ফাইনালে তুলেছিলাম। আজকে অন্তিম লগ্ন সাঁতরাগাছি এবং বাগনান সানফ্লাওয়ার, এই দুটো টিম ফাইনাল খেলছে। আমাদের উদ্যোগ এলাকাবাসীর, তার মধ্যে আমরা হচ্ছে নবারুণ এটা অ্যাসোসিয়েট করে, অর্গানাইজ করে। আশেপাশের সমস্ত ক্লাবকে আমরা থ্যাংক ইউ জানাবো, সবাই আগে গিয়ে আসে। এলাকার যত স্পন্সর যারা এসছে আমাদের কাছে, তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে আমাদের ক্লাবের সভাপতি এবং আমাদের সেক্রেটারি আছেন, আমাদের যারা ভালোবাসেন। এলাকার সমস্ত মানুষ নবারুণকে ভালোবাসে এবং এই খেলাকে ভালোবাসে, যার জন্যে আশা করি যে এই খেলা আমরা বিগত যেমন চালিয়ে এসেছি 22তম, সেরকম আমরা আরও 20 বছর চালিয়ে 50 বছর করতে পারবো। আমার নাম হচ্ছে শুভজিৎ চক্রবর্তী, আমি নবারুণের একজন সদস্য। ইনি আমাদের সঙ্গে আছেন সোমনাথ সামন্ত, ইনি সভাপতি, এবং রঞ্জিত মান্না আমাদের সেক্রেটারি।